আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু বেসিক টু অ্যাডভান্স ইউটিউব চ্যানেল। আমি মূলত এই চ্যানেলে ইলেকট্রিক্যালের যত কাজ আছে সব কাজকে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো আপনারা অনেকেই আগের ভিডিওতে জানতে চেয়েছেন যে একটি ডিবি বোর্ড বলতে কি বোঝায় বা ডিবি বোর্ডে কি মালামাল থাকে। ডিবি বোর্ড কি, আজকে আমরা এ টু জেড একটি ডিবি বোর্ডে কি থাকে এবং ডিবি বোর্ডের ভিতরে কি থাকে, বাহিরে কি থাকে, সব কিছু সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে মূলত আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে একটি ডিবি বোর্ড। ডিবি বলতে বোঝায় হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। অতএব একটি ডিবির প্রথমে এই ডিবিটাকে রক্ষণাবেক্ষণের জন্য, মানে ডিবি থেকে যেন কোনো দুর্ঘটনাজনিত যদি কোনো ঘটনা না ঘটে, সেজন্য ডিবি বোর্ডের সামনে প্রথমে একটি রাবার ম্যাট দেওয়া হয়। খেয়াল করুন, এটা হচ্ছে রাবার ম্যাট। অতএব আপনি এই রাবার ম্যাটের উপর দাঁড়িয়ে আপনি কাজ করলে আপনার ঝুঁকির সম্ভাবনা একটু কম। যেহেতু এটা ইলেকট্রিক্যালের লাইন, সেহেতু এখানে ঝুঁকি হতে পারে, এর জন্য এই ঝুঁকিকে মোকাবেলার জন্য এই রাবার ম্যাট দেওয়া হয়। এরপরে এই ডিবি বোর্ড পরিচালনার জন্য এই ডিবি বোর্ডের লোডগুলো কোথায় কিভাবে আসে, বা ডিবি বোর্ডের ব্রেকার সাইজ কত, ডিবি বোর্ডের তারের সাইজ কত, এইগুলো জানার জন্য আপনাদেরকে এই ডিবি বোর্ডের পাশে একটি এসএলডি থাকবে। মূলত এই এসএলডিতেই আপনার ডিবি বোর্ডের লোডগুলো কোথায় গিয়েছে, কোথায় এই লোডগুলো পরিচালনা করেছে, এইগুলো সম্পর্কে জানতে পারবেন। আমরা এই এসএলডি নিয়ে আরেকটি ভিডিও করব। সো আজকে আমরা যেহেতু ডিবি বোর্ড নিয়ে আলোচনা করতেছি, সো ডিবি বোর্ড নিয়ে আলোচনা করব। এরপরে দেখুন, ডিবি বোর্ডের পাশে এইগুলো বৈদ্যুতিক শক পেলে যে কি করতে হয়, মানে সেইগুলো দেখানো হয়েছে। দেখুন, বৈদ্যুতিক শক পেলে যে এইগুলা প্লাকার্ড বা স্টিকারগুলো, সেইগুলো এখানে দেখা যায় যে লগ আউট ট্যাগ আউট কেন করতে হয়, ডিস্ট্রিবিউশন বোর্ডের নিরাপত্তা পরিচালনা পদ্ধতি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এসএলডির ওই ভিডিওতে। সো আমরা যেহেতু আজকে ইলেকট্রিক্যালের ডিবি সম্পর্কে জানবো, সো মূলত আপনাদেরকে ডিবি বলতে বুঝিয়েছি যে ডিবি হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। তো ডিবিতে কি থাকে, এটা হচ্ছে ডিবির এমসিসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার যেটাকে বলে, এটা হচ্ছে টিপি এমসিসিবি। অর্থাৎ এইখানে তিনটি ইনপুট লাইন এসেছে। দেখুন, এই তিনটা হচ্ছে ইনপুট। এটা জেনারেটর বা আরএবি, আপনারা যে লোড থেকে চালাবেন সেখান থেকে এসেছে। এবং এটা হচ্ছে তার নিউট্রাল বাসবার। খেয়াল করুন, এটা হচ্ছে আপনার নিউট্রাল বাসবার, আর এটা হচ্ছে আপনার আর্থিং বাসবার। এটা এই মোটা যে কেবলটা দেখতেছেন, এটা হচ্ছে মেন আর্থিং, আর এই যে কালো কেবলটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নিউট্রাল আর্থিং। আর এইগুলো হচ্ছে আপনার সব ডিবি ব্রেকার, অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার লাইন, অর্থাৎ রেড, ইয়েলো, এই হচ্ছে ব্লু। সো এটা হচ্ছে আপনার ইনপুট। এখানে ব্রেকার যদি আমি অন অবস্থায় আসে, এখন এটা অন করলে তাহলে পাওয়ার চলে যাবে আপনার এই পাশে আউটপুটের বাসবারে। এটা হচ্ছে আউটপুটের বাসবার। এই বাসবার থেকে তারপরে আপনার পাওয়ারগুলোকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে ব্রেকারে। এইগুলো হচ্ছে ব্রেকার। সো খেয়াল করুন, এটা মেন ব্রেকার হচ্ছে 125 অ্যাম্পিয়ার। খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন, এটা হচ্ছে 125 অ্যাম্পিয়ার। সরি, এটা হচ্ছে 125 অ্যাম্পিয়ার। ওকে, 125 অ্যাম্পিয়ার টিপি। এটার সেট দেওয়া আছে কত, দেখো, সেট আছে 125 অ্যাম্পিয়ার। ওকে, এবং এইগুলো হচ্ছে আপনার ব্রেকার। এখন এইটা হচ্ছে আপনার ব্রেকার সাইজ। এই হচ্ছে একটা ব্রেকার, এইগুলো হচ্ছে সব ব্রেকার। এইটা হচ্ছে টিপি ব্রেকার, এটা হচ্ছে এসপি ব্রেকার, এটা হচ্ছে আপনার এসপি টিপি, সেই মূলত বাসবারে